হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই। এটা বাড়িতে সহজে তৈরি করা যায় শুধুমাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে। তো আমি কিভাবে রসমালাই তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল স্পুন ঘি আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিব। এখন মাখানো হয়ে এলে এর মধ্যে আমি আগে থেকেই একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে কিছুটা নরম ডো তৈরি করে নিব। মিষ্টির ডো আমার মাখানো প্রায় শেষ। একটা ডিমের এতটুকু অংশ অবশিষ্ট রয়েছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর মিষ্টির ডো ভালোভাবে সেট হয়ে গেল। আর এখানে একটা প্লেটে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মতে নিচ্ছি। এখন ছোট ছোট লেচি করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। হাতেও ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা মিষ্টি তৈরি করে ফেললাম। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখুন। এখন একটা কড়াইতে 4টা এলাচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। একটা বলক আসা পর্যন্ত জ্বালতে থাকবো। কাঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবো। দুধগুলো ভালোভাবে ফুটে উঠেছে, সিদ্ধ হয়েছে। এখন আগে থেকে রেডি করা মিষ্টিগুলো আমি দুধের শিরার উপর দিয়ে দিচ্ছি। ধরে ধরে জাল দিব প্রায় 10 মিনিট পর্যন্ত হাই হিটে। দুধ উপরে উঠলে ঢাকনাটা একটু তুলে দিব, আবার ঢাকনাটা দিয়ে দিব, আবার ঢাকনাটা তুলে দিব। এভাবে করে 10 মিনিট পর্যন্ত জাল দিতে থাকবো। কোনোভাবে জাল কমানো যাবে না। এখন 10 মিনিট পর আমার মিষ্টিগুলো পারফেক্টলি রেডি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে কিছুটা কম কেওড়া জল। এখন নেড়ে চেড়ে রেখে দেব সারা রাতের জন্য ঢাকনা দিয়ে। গরম গরম এই অবস্থায়ও পরিবেশন। এখন একটা বাটিতে আমি তুলে নিব পরিবেশন করার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে রসমালাই। আল্লাহ হাফেজ।